ইউভি রে পড়লো, দুটো অক্সিজেন পরমাণুতে প্রথমে বিয়োজিত হলো, এদের মধ্য থেকে একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে সংযোজিত হয়ে ওজোন গ্যাস তৈরি করছে। এই ঘটনাটা কিন্তু ওজোন স্তরে ঘটে, কন্টিনিউয়াস করতে থাকে, যার ফলে কি পৃথিবীকে ঘিরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাঞ্চলে ওজোন স্তরের একটা বড় মুখ বা একটা ব্ল্যাঙ্কেটের মতো ঘিরে ধরেছে, যার ফলে কি অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে না, যা জীব জগতের কিন্তু সমূহ ক্ষতি হতো না হলে যদি পৌঁছাতো। তাহলে নেক্সট দেখো, কিন্তু কি হচ্ছে, আমরা মানুষরা তো অপদার্থ, তার জন্য কি করছি, আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রকৃতিতে বেশি করে ছাড়ছি, আমরা মিথেন গ্যাস প্রকৃতিতে খুব বেশি করে ছাড়ছি, আমরা সিএফসি গ্যাস প্রকৃতিতে খুব বেশি করে ছাড়ছি, আমরা NO2 গ্যাস প্রকৃতিতে খুব বেশি করে ছাড়ছি। এই গ্যাসগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। এগুলো নিয়ে একটা আলোচনা করব। তাহলে এই গ্যাসগুলোর উপস্থিতিতে কি হচ্ছে, ওজোন স্তর ক্ষয়ে প্রাপ্ত হচ্ছে। তাহলে ওজোন গ্যাস কি করছিল, পৃথিবীকে একটা বলয়ের আকারে ধারণ করে রেখেছে। কোনো কোনো স্থানে কি হয়েছে, ওজনের ঘনত্ব কমে গেছে। আচ্ছা ভাবো তো, যে কোনো একটা তোমার একটা জামা তুমি দীর্ঘদিন ধরে পরছো, পড়তে পড়তে কি হয়, সেটা ধীরে ধীরে কখনো কখনো ছিঁড়ে যায়। কেন ছিঁড়ে যায়, কারণ সেইখানে আমাদের সুতোর যে ঘনত্ব সেটা কমে গেছে, যার ফলে ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি, ওখানে একটা হোল বা গহ্বর তৈরি হয়ে গেল না। তার মানে এই যে গ্যাসগুলো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের উপস্থিতিতে কি হয়, যে ওজোন গ্যাসের ঘনত্ব কোনো কোনো স্থানে কমে যায়, যার ফলে সেই জায়গাটায় কি হচ্ছে, ওজনের লেয়ারটা কমে যাওয়ার ফলে অতিবেগুনি রশ্মি আগে যখন প্রবেশ করতে পারছিল না, এখন কিন্তু ডাইরেক্ট পৃথিবীতে প্রবেশ করে যাচ্ছে। তাহলে সেই জায়গাটা একটা হোল বা গহ্বরের মতো আচরণ করে। একেই আমরা বলছি কি ওজোন গহ্বর। পৃথিবীর সব থেকে বড় ওজোন গহ্বরটা এখন কোথায়, আন্টার্কটিকাতে তৈরি হয়েছে, যার ফলে কি হচ্ছে, আন্টার্কটিকার বরফ কিন্তু গলতে শুরু করেছে, যার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দায়ী কে কে, ক্লোরোফ্লুরোকার্বন সব থেকে বেশি দায়ী। দেখো, এখন রেফ্রিজারেটরে না হয় আমরা ব্যবহার করি লিকুইড অ্যামোনিয়া, কিন্তু আগে রেফ্রিজারেটর, এসি এগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে সিএফসি জেনারেট করতো, ক্লোরোফ্লুরোকার্বন জেনারেট করতো।